দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আপা আমি বুঝা পালাইছি আমার বাবা তো এমনি এমনি বলে নাই তুমি আমার আগে জান্নাতে যাইবা। ও আপা তোমার জীবনে সবচাইতে বড় আমল হইল রে আপা তুমি কোনদিন স্বামীর মনে কষ্ট দাও নাই জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা কাঁদতে কাঁদতে বাড়িতে যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী ডাকে দিয়া কয় ফাতিমা তোমার চোখে কেন পানি দেখা যায়? কারণ আজকেও আমি তোমার সাথে দেখা করতে পারলাম না, মনে কিছু নিও না। আমি তোমার সাথে দেখা করতে চাইছিলাম, তোমার সন্তানের জন্য আমি অনুমতি নেই নাই, তোমার সন্তানের জন্য অনুমতি নেব, তার উপরে দেখা করবো, আগামীকাল আসবা। আল্লাহু আকবার। এইবারে তৃতীয় দিন যখন রওনা বাইরে ভাই ছোট্ট সন্তান ইমাম হুসাইন ডাকে দিয়া কয় মা বড় বাইরে নিয়ে যাইবা আমারে কি নিবা না? ছোট্ট বাচ্চাটারে এইবার সাথে নিয়ে যায়। এইবার তিনজন মিলা যখন হাজির হইয়া যায় কাটুরিয়ার স্ত্রী ডাকে দিয়া কয় ফাতিমা আজকে তোমার সাথে কয়জন আছে? বলে আমার ছোট্ট সন্তানটাও সাথে আছে। ডাকে দিয়া কয় ফাতিমা আজকেও দেখা করতে পারলাম না, কারণ তোমার ছোট সন্তানের জন্য আমি অনুমতি নিতে পারি নাই, মনে কিছু নিও না, আজকেও দেখা করতে পারবো না। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা দরজার দিকে তাকায়া দেখে গো ওই দরজার সামনে বিশাল বড় একটা রশি পড়া রয়েছে, আর একটু আগায়া দেখে রশির পাশে বড় একটা ব্যাগ একটা লাঠি পড়া রয়েছে, একটু পাশেই দেখে একটা বড় হাড়ি পড়া রয়েছে। ডাক দিয়া কয় আপা তোমার ঘরের সামনে এত বড় রশি দেখা যায়, এত বড় লাঠি দেখা যায়, কারণ কি? বলে ফাতিমা এইটা যদি জানতে হয় আগামীকাল তুমি আসবা, আমার স্বামীর সাথে অনুমতি নেওয়ার পরে বলবো আল্লাহু আকবার। এইবারে পরের দিন যখন খাতুনে জান্নাত মা ফাতিমা আইছে রে ভাই, ফাতিমা ডাক দিয়া কয় আপা আগে জানতে চাই রে আপা তোমার ঘরের দরজার সামনে আমি রশি দেখলাম, এত রশি কারণটা কি? এইবার ডাক দিয়া কয় ফাতিমা আর কি জানতে চাও? বলে তার পাশে একটা লাঠি দেখা যায়, তার পাশে একটা হাড়িতে পানি দেখা যায়, কারণ কি? এইবার কাটুরিয়ার স্ত্রী কান্দার কয় ফাতিমা আমার স্বামীটা সারাটা দিন পরিশ্রম করে কাঠ কাটে, ও ফাতিমা আমার স্বামীটা যখন পরিশ্রম করে বাড়িতে আসে তার পানির প্রয়োজন হইব, এই পানি যেন তার পাইতে কষ্ট না হয়, এই জন্য আমি আগেই মস্কটা বইরা তার জন্য পানি রেডি করে রাখি। ও ফাতিমা শুধু তাই না, এই পানির সামনে বিশাল বড় রশি দেখা যায়, এই রশিটা আমি প্রতিদিন যত্ন করে রাখি দিই একটা মাত্র কারণ আমার স্বামী যখন বাড়িতে যাইব, আমার স্বামী যদি আমার প্রতি যদি কোনো কষ্ট হয়, আমার কোনো কাজে কামে ব্যবহারে যদি কষ্ট পায়, আমার স্বামী আমারে শাসন করবে, এই জন্য তাকে আমি একটা লাঠি দিয়ে রাখলাম আর পাশে একটা রশি দিলাম, এজন্য এই রশি দিয়ে আমারে বাইন্ধা আমার স্বামী আমারে বিদায় শাসন করবে, আমার স্বামী যেন কষ্ট না হয়, আমারে যখন শাসন করব এই লাঠি যেন তালাশ করতে না হয়, এই জন্য আমি এখানে জমা কইরা রাইখা দেই যেন আমার স্বামীর কোনো কষ্ট না হয়। কন্যা সুবহানাল্লাহ। এমনি এমনি জান্নাত যাবে? হ্যাঁ চিন্তা করতেছেন একবার, ভাবতেছেন কি নাকি খালি ওয়াজ শুনতেছেন? তাহলে লাঠি রাখছে, রশি রাখছে, পানি রাখছে, কথা কি বুঝতেছেন? আর ওই যে ওড়নার কথা মনে আছে? হ্যাঁ ওই ওড়নাটা লাগবে কোথায়? ওই যে একটা লাল ঘোড়া মনে আছে? হ্যাঁ এইটা এই দুইটা মেয়ের ক্ষেত্রে
কাজে লাগবে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার কাতুনে জান্নাত মা ফাতিমা, দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আপা আমি বুঝা পালাইছি আমার বাবা তো এমনি এমনি বলে নাই তুমি আমার আগে জান্নাতে যাইবা। ও আপা তোমার জীবনে সবচাইতে বড় আমল হইল রে আপা তুমি কোনদিন স্বামীর মনে কষ্ট দাও নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা কাঁদতে কাঁদতে বাড়িতে যায়, আমার রহমাতাল লিল আলামিন নবী ডাকে দিয়া কয় ফাতিমা তোমার চোখে কেন পানি দেখা যায়, কারণ ফাতিমা কেন তুমি কান্দো রে মা ফাতিমা তোমার চোখে কেন পানি দেখা যায়? ফাতিমা কান্দার কয় আব্বা আমি তো কাটুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করলাম, দেখা করলাম। ও বাবা কাটুরিয়ার স্ত্রী আমার 3 দিন 4 দিনে ঘুরাই যায় আব্বা, তার স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়ার উপরে আমার সাথে দেখা করেছে। এইবার আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা এমন কোন কাজে করো না যেই কাজের খাতিরে যেই কথার কারণে আমার আলী কষ্ট পায়। আমার আলী যদি কষ্ট পাই রে ফাতিমা আমি নবীও কষ্ট পাবো রে মা, আমার আলী যেন কষ্ট না পায়। আমার বন্ধুরা লম্বা একটা ঘটনা মুক্তাসারে সংযুক্ত করে পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়ে যাই। আমার নবীর আগে দিয়া কয় ফাতিমা তুমি কি জানো না আমার আলী তো কোনো সাধারণ আলী না, আমার আলী কেমন আলী তুমি তো ভালো করে জানো। সে কোনোদিন হারাম খায় না, সে কোনোদিন হারাম মাল ঘরে ঢুকাইতে পারে না, অথচ তুমি তার প্রশ্ন করেছিলা এই মাল কেমন আসলো, তুমি জানো নি ফাতিমা জানো নি? তোমার ওড়না যখন বাজারে বিক্রি করতে যায় আলীর ব্যবহারে আমার আল্লাহ এত খুশি হয়েছে। এই ওড়নাটা 6 দিরহাম বিক্রি করা হয়, এই ওড়না যে 6 দিরহাম এটাও সে ভিক্ষুকরে দান করে দেয়। একটু পরে আমার আল্লাহ একটা লাল ঘোড়া তারে বানাইয়া দেয়, এই লাল ঘোড়াটা বিক্রি করা হয় 160 দিরহাম। এই 100 দিরহাম অন্যজনকে দেওয়ার পরে 60 দিরহাম দিয়ে এবার মনের মতো করে বাজার কইরা হালাল উপার্জন তোমার ঘরে নিয়ে আইছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রব্বিরা রাজিরা গো ও সোনার যুগের ঘরেরা ভালো করে শুনে নাও, খাতুনে জান্নাত মা ফাতিমার সবাই ভালোবাসতো। একটা সত্য একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাইয়া যায়, ইহুদির একটা মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে বান্ধবী বানাইছে। এই মেয়েটা ডাকে দিয়া কয় ফাতিমা ও ফাতিমা আমি তোমার কাছে একটা মনের কথা বলতে চাই। ফাতিমা কয় কি এমন মনের কথা? এই ইহুদি মেয়েটা ডাকে দিয়া কয় ফাতিমা আমার বাপটা আমার বিয়ে দিতে চায়, আমার মাটা আমার বিয়ে দিতে চায়। ও ফাতিমা তুমি যদি অনুমতি দাও তাইলে আমি বিয়া বসবো, নইলে বলবো না। এইবার ফাতিমা ডাকে দিয়া কয় আপা ও বান্ধবী তোমার মা বাবা চয়েস করছে যেই ছেলেটাকে, ওই ছেলেকে বিয়ে করলে তোমার ভালো হইব, আর দেরি কইরো না, তুমি রাজি হয়ে যাও। এই মেয়েটা বাড়িতে যায় কয় আব্বা ও বাবা আমার জন্য যেই ছেলেটা চয়েস করছো আব্বা ওই ছেলেটারে বিয়ে করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। মেয়ের বাবা ডাক দিয়া কয় মা রে কি এমন শর্ত আছে আমি জানতে চাই। এই ইহুদি মেয়েটা ডাক দিয়া কয় আব্বা আমার বিয়ে দিবা তাতে কোনো দুঃখ নাই, তবে আমার এই বিয়ের অনুষ্ঠানে ফাতিমারে দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। কারে দাওয়াত দিবে? ফাতিমারে দাওয়াত দিবে। ইহুদির মেয়ের বিয়া বলতেছে আমার বিয়ের ভিতরে ফাতিমারে দাওয়াত দিলে তাইলে আমি রাজি।
এবার মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা এটা কি সম্ভব? হেরা হইলো মুসলমান, আমরা হইলাম ইহুদি, এদের সাথে কি আমাদের কোনো মিল আছে? আর হেরা যে গরিব, আমাদের হাতে তো কোনো মিল নাই। হেরা পুরাতন কাপড় পরে পোশাক পরে, আর আমাদের পোশাকের আলাদা, আমাদের কাজ কাম আলাদা, ওদের সাথে মিলবে না। তো বলতে, না বাবা, যদি ফাতিমারে আমার বিয়ের ভিতর দাওয়াত না দিতে পারো, আমি জীবনে কোনোদিন বিয়ে বসবো না। জোরে কর সুবহানাল্লাহ। এইবার ইহুদির আগে দিয়া কয়, মা এত সুন্দর একটা ছেলে পাইছি রে মা, তুমি শর্ত দিছো ফাতিমারে দাওয়াত দিতে হইব, আমিও একটা শর্ত দেব, রাজি আছোনি? বলে, কি এমন শর্ত? বলে, মা গো, ফাতিমারে দাওয়াত দিতে পারি, তবে শর্ত হইল আমার বাড়িতে কোনো পুরাতন পোশাকে চলবে না, নতুন পোশাক পরে আসতে হবে, দামি পোশাক লাগবে। আল্লাহু আকবার। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমার তো ভালো কাপড় নাই। এই বান্ধবীটা দৌড়ায় ফাতিমার কাছে যায়, কান্দে আর কয়, বান্ধবী রে, আমার বিয়ের সব আঞ্জাম শুরু হয়ে গেছে, আব্বা একটা শর্ত দিছে, সে শর্ত তোমার মানতে হইব। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, কি এমন শর্ত? এইবার ইহুদি মেয়েটা ডাক দিয়া কয়, বান্ধবী, আমার বিয়ের ভিতর যাইবা, তবে কোনো পুরাতন পোশাক চলবে না, একটা নতুন পোশাক পরতে হইব। খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, বান্ধবী রে, আমার বাপটা হইল গরিব, আমরা হইলাম গরিব, একদিন খাইলে আর একদিন তো ঠিক মতো খাওয়ান পাই না, আমার বাপটাই তো ঠিক মতো খাবার পাই না, আমার বাপটা না খায় সময় কাটায়, অথচ আমার বাবার কাছে আমি নতুন করে কেমনে যাবো, আমার দ্বারা সম্ভব না। এইবার ইহুদি মেয়েটা কয়, বান্ধবী রে, ও বান্ধবী, তুমি যদি ইচ্ছা করো তাইলে তুমি ভালো পোশাক পাইবা। বলে, কোথায় পাবো? বলে, আমি জানি তোমার একজনের সাথে ভালো সম্পর্ক আছে। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়ে কয়, বান্ধবী রে, কার সাথে আমার সম্পর্ক আছে, তুমি কি বলতে চাও? এই মেয়েটা কয়, বান্ধবী, তোমার মালিকের সাথে তোমার ভালো সম্পর্ক আছে, আমার মনের বিশ্বাস, তুমি যদি তোমার মালিকের কাছে যাইতে পারো, আমার মালিক তোমারে কোনোদিন ফিরাইব না। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। কি কালা কালাইলা দয়াল রে, দয়াল খেলা চমৎকার, নাপাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে, কি কালা কালাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল, ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াম কেহ করে সর্বনায়, নদীরে কোরআনে ওয়াকুল বাড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলা উঠবি ফকিরা, করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এইবার ইহুদি মেয়েটা বলে, বান্ধবী রে, তুমি যদি তোমার মালিকের কাছে যাইতে পারো, আমার মনের বিশ্বাস, তোমার মালিক তোমার ফিরাইব না। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়াইয়া রুমের ভিতর যাইয়া সাই নামাজের মুসাল্লাটা বিছাইছে। আল্লাহু আকবার। যে কোনো বিপদ আসুক না কেন,
চাবো কার কাছে? আরেকটু ধরে কোন? দেওয়ার মালিক কে? আল্লাহ দিতে পারে কি পারে না? এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা জাইনাবের মুসাল্লা বিছাইরা আমার মালিক রাসূল দিয়া খান্দার কয় আল্লাহ গো, আমার ইহুদি বান্ধবী বলেছে তোমার কাছে চাইলে তো তুমি ফিরাইতে পারবা না। ও মালিক, এই মুহূর্তে আমার এমন একটা পোশাক দাও, আমি প্রত্যেকটা ইহুদি মহিলাদের সামনে দাঁড়াইয়া আমি তোমার দিন প্রচার করতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে, আমার 4-7 বাড়ি আওয়াজি না। এইবার আমার আল্লাহ জিবরাইল লড়াই দিয়া কয়ে জিবরাইল আর দেরি কইব না। এই মুহূর্তে খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য জান্নাতের ভিতর দিকে একটা দামি পোশাকে নিয়ে যাইবা। এই মুহূর্তে ফাতিমার দরজায় পৌঁছা দিবা। আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে, খাতুনে জান্নাত মা ফাতিমা জাইনাবের মুসাল্লায় বইসা রয়েছে। এদিকে জিবরাইল দামি পোশাকে নিয়ে দরজার সামনে দাঁড়াইয়া ডাকে দিয়া কয় ফাতিমা, এই মুহূর্তে তোমার পোশাকে দরজার সামনে দিয়া গেলাম। আল্লাহু আকবার। ফাতিমা ঘরের দরজা খুইলা দেখে এত সুন্দর একটা প্যাকেট দেখা যায়। এইবার ফাতিমা প্যাকেটটা হাতে নিয়ে আর খোলে না রে ভাই, কারণ এই পোশাক তো কোনো সাধারণ পোশাক না। কথা কোন ঠিক কিনা? এইবার ফাতিমা পোশাকের প্যাকেটে নিয়ে রাহমাতাল লিল আলামিন নবীর কাছে যায় বলে আব্বা জান, এই মুহূর্তে দেখেন এই প্যাকেটের মধ্যে কি পাওয়া যায়। আমার নবী প্যাকেটটা হাতে দিয়ে কান্দার কয় ফাতিমা, এই প্যাকেটের মধ্যে দিকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমার দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমার দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ও নবী প্যারা নবী তোমার দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও নবী প্যারা নবী তোমার দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহু আকবার। আকাশের 4 দিগন্ত করছে কে? আমার নবী। কথা কোন ঠিক কিনা? আবার মাগরিবের সময় থেকে আসরের সময় করছে কে? এটা আমার নবী। কথা কোন ঠিক কিনা? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ও নবী প্যারা নবী তোমার দরবার যেতাই গেলে
একবার যেতে চাই বারবার ও নবী প্যারা নবী তোমার দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা এই পোশাকটা কেমন পোশাক একটু দেখা দেন আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা এই পোশাকটা দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যাইব না এই পোশাক দুনিয়ার কোন বাজারে পাওয়া যাইব না এই পোশাকটা হলো জান্নাতের বাজারের উপরে কন্যা সুবহানাল্লাহ এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের পোশাক পয়রা যখন ইহুদির বাড়ি যায় রে ভাই এইবার অন্যান্য মহিলারা পাগল হয়ে যায় আল্লাহু আকবার ওই বাড়ির ভিতরে যতগুলো মেহমান ছিল রে ভাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই মেয়েরা পাগল হয়ে যায় সবাই এইবার ফাতিমার দিকে তাকাইয়া বলে ফাতিমা ও ফাতিমা এত সুন্দর কাপড় তুমি কই পাইলা এত সুন্দর পোশাক জীবনে দেখি নাই রে ফাতিমা এই পোশাকের মধ্য থেকে কত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় ও ফাতিমা জানতে চাই এটা কোন বাজার থেকে কিনছো ওই বাজারের ঠিকানা দাও ওই দোকানের ঠিকানা দাও ওই বাজারে যাইয়া রে ফাতিমা আমরা ওই কাপড় কিনতে চাই আল্লাহু আকবার এইবার ফাতিমা ডাক দিয়া কয় জগৎবাসীরা রে এই পোশাক যদি কিনতে হয় দুনিয়ার কোন বাজারে যাওয়া যাইব না এইটা হলো জান্নাতের বাজারের জোরে জোরে করুন সুবহানাল্লাহ সব মেয়েরা ডাকে দিয়া কয় ফাতিমা রে এই জান্নাতের বাজারের ঠিকানাটাই দিয়া দাও আমরা সেখান থেকে কিনতে চাই ফাতিমা ডাকে দিয়া কয় জগৎবাসীরা এই বাজারে যদি ঠিকানা পাইতে হয় আমার রহমাতুল লিল আলামিন নবীর দরবারে গিয়া কালেমা পড়তে হবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগে সাথে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়া নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম রায়ানো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে আমার মন করে চায়া আপনারি কারণে আমার মন করে চায়া মায়া সবি লাগে গোয়াগবার মায়া সবি লাগে গোয়াগবার নজর কইর দায়ানো নবীজি আপনি আমার জান এইবার বাবারে ডাকে দিয়া কয় আব্বা গো তাকে দেখো কত সুন্দর একটা আংটি পাইছে এইবার ছেলে কয় মা রে ও মা আমরা হইলাম ছেলে মানুষ এত সুন্দর আংটি আমাদের হাতে মানাইব না ও মা রে আমার জামাইটা তো দেখতে খারাপ না আমার জামাইটা অনেক সুন্দর দেখতে অনেক হ্যান্ডসাম ও মা এই আংটিটা তোমার কাছে যত্ন করে আসলে বান্দা রাইখা দাও বাসর ঘরে যাইয়া আংটিটা আমার জামাইরে তোমার হাত দিয়ে পরায়া দিবা গিফট করে বাসরে সরে কন্যা সুবহানাল্লাহ
এইবার আংটিটা যখন মেয়েটা হাতে রাখে, সারা বাড়ির চারপাশ দেয়া পশু পাখিগুলো ডাকাডাকি শুরু করে দিছে, তাদের মনের কথা, যত দুঃখ বেদনা যা আছে। সুলাইমান নবীর কাছে কতদিন ধরে বিচার দিতে পারে না, সবাই বিচার নিয়ে চারপাশ দিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার কথা সংক্ষিপ্ত করে টান দিয়া মুক্তাসারে মূল পয়েন্টটা দিয়া যায়। এইবার মেয়েটা বাসর ঘরে গেছে রে ভাই, বাসর ঘরে যাইলে না দেনাই আছে রে ভাই, ভালোবাসার মধুর আলাপ আছে না নাই? কথা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই, ভালো করে শুনে নাও। বাসর ঘরে যাইয়া সুলাইমান নবীর সাথে প্রেমের আলাপ হয় রে ভাই। এইবার সুলাইমান নবী মধুর আলাপ করতে করতে বলতেছে, বিবি আজকে এমন একটা রাত, তোমার একটা কথা বলতে চাই। বলো বলো। বলতে তোমার কি কোনো পছন্দ ছিল নাকি? তোমার কি কোনো পছন্দ আছে ছিল নাকি? মেয়েটা বলতেছে, আসছে জীবন কিসবি সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা বল ঠিক কিনা? এইবার মেয়েটা ডাকে দিয়া কয়, স্বামী গো স্বামী, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আজকেও বলবো না। আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কয়? বিয়ের আগে এবার একজনকে ভালোবাসছো? এবার মেয়েটা ডাক দিয়ে বলতে, স্বামী পিছনে যা আবার হয়ে গেছে ওগুলো বাদ দে, ওগুলো বাদ দে। বলতেছে, আচ্ছা এখন বাদ দিবা চাইলে কি আর বাদ দিব? হ্যাঁ সম্ভব? এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, বিবি রে ও বিবি, আমি জানতে চাই তুমি যারে ভালোবাসছিলা, তুমি যারে চয়েস করছিলা, সে কে? সে কে? তা তো জানি না। কি করে কারা দেখিয়ে পেছাল বাড়ি? তুমি কাউকে ভালোবাসো নাই? হ্যাঁ বাসছিলাম। তার দেখো নাই? না। এই মেয়েটা ডাকে দিয়া কয়, স্বামী গো স্বামী, আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম, কিন্তু জীবনে তারে কোনোদিন আমি দেখি নাই। বলে তাইলে কেমনে ভালোবাসলা? বলে ওই কথা আর শোনার দরকার নাই, যাও বের হয়ে গেছে। বলতেছে না, তোমার বলতেই হবে, তুমি কারে ভালোবাসছিলা? এইবারে মেয়েটা ডাকে দিয়া কয়, স্বামী গো, এই রাজ্যের তিনি ছিল একজন বাদশা, এই রাজ্যের বাদশা, যার নাম হইল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এটা মজা লাগতেছে না সুলাইমান নবী? হ্যাঁ আচ্ছা, সুলাইমান নবী যে বাদশা, সে যে সুলাইমান নবী, এটা কি মেয়ে জানে? সে ভালোবাসার কথা প্রকাশ করতেছে। এবার সুলাইমান নবীর কাছে ভালো লাগতেছে কিনা? মজা লাগতেছে। কথা ঠিক কিনা? কি যে মজা, তোমরা বুঝবে না। তোমরা তো কাজ করলে ধরা খায়, এখন সারাদিন খালি কাম দেবো। আমার বলি বাসের ঘরে গেছে, মেয়েটা একটু রস দিয়ে কথা কইছে, এই তুমি কি কাউকে পছন্দ করো? হ্যাঁ, আমি তো সকিনারে ভালোবাসছিলাম। আর ঘুম থেকে উঠতে দেরি হয়েছে নাকি? ঘুমের ঘরে সকিনের সাথে কথা কইলা। বাজারে গেছে, সকিনের সাথে দেখা করলা। মোবাইলে বন্ধুর সাথে কথা কয়, সকিনের সাথে কথা কও। যারা বাসরা কমছে সালা কত হবে, ভালো করে শুনে নাও। এইবার মেয়েটা ডাকে দিয়া কয়, স্বামী গো ও স্বামী, আমি যারে ভালোবাসছিলাম জানেননি, আমার বাবাই বলেছে ওই সুলাইমান নবী তিনি ছিল বাদশা, তিনি হলেন বাদশা, এই রাজ্যের বাদশা। ও স্বামী গো, আমি সেই বাদশারে ভালোবাসছিলাম। ওই বাদশা যেই মেয়ের বিয়ে করতে চাইছিল, ওই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হইব। আমার ভিতর সেই 4টা গুণ আছে, যার কারণে আমি সুলাইমান নবীর একটা চিঠি লিখলাম, আমি তার ভালোবাসা একটা চিঠি পাঠাইলাম। আমার দুঃখের বিষয়, আমার কপাল বন্ধ, ওই বাদশা আমার চিঠিটা পড়ে নাই, সিরা পালাইছে। স্বামী গো স্বামী, যাওয়ার হয়ে গেছে। এখন তো আর তার সাথে আমার বিয়ে হয় নাই, আপনার সাথে বিয়ে হয়েছে।
আমি আলহামদুলিল্লাহ তখন আমার বাবার কথায় তাকে ভালোবাসছিলাম, এখন আমার বাবার কথায় মায়ের কথায় আপনাকে বিয়ে করছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি কোনো বেদাল আছে? সুলাইমান নবী কয়, বিবি রে তোর মনের আশা আল্লাহ কবুল করছে। রাগ করলেন আপনি? আরে এক বউ স্বামীরে বলতেছে সুলাইমান নবী কোনে গেছে মানে মেয়েটা যখন বলতেছে যে তোমার মনের আশা আল্লাহ কবুল করছে, তার মানে বাদশার সাথে বিয়ে হয়েছে। এখন মেয়েটা আপনি রাগ করলেন কেন? দেখেন আমার তো আর বাদশার সাথে বিয়ে হয় নাই, আপনি মনে কিছু নেন না। তাকে ভালোবাসলাম, তার জীবনে দেখি নাই, আমার বাবার কথায় আবার কেউ বিয়ে করছে আপনাকে, এটাও আমার বাবার কথায়। তে বলতেছে না রে বিবি তোর নসিব ভালো, তুই সেই বাদশারই বিয়ে করছিস। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা হাসে আর কয়, হ্যাঁ বাসর ঘরে ছেলে মানে ছেলেরা বউয়ের কাছে কথা একটু বেশি কয়, ঠিক আছে, এত বেশি কয় না যে জেলে হয়ে বাদশা। ঠিক আছে নি, জেলে হয়ে বাদশার পাশ নিতে চাও তুমি, তাই বাদশা হয়ে গেছো নাকি? সুলাইমান নবী কইতেছে না আসলে আমি বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কি করব ভাই 12টা পার হয়ে গেল, 12টা তাহলে কানেকশনটা আগে সারি নেই ভাই। আপনারা এইরকম কোন জায়গায় এরকম পাইনি ভাই, আজকে আপনাদের মাঝে পাইলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু সরে কোন আমিন। এইবার সুলাইমান নবীর কাছে মেয়েটা কান্দার কই স্বামী গো স্বামী, আজকে আমি আপনারে গিফট করতে চাই। বলে কি গিফট করবা? বলে আমার কাছে একটা আংটি আছে। কি আছে? ধরে কোন না কি আছে? এই মেয়েটা যখন কাচলে দিকে আংটি কোলে রে, সুলাইমান নবী তাকায়া দেখে রে ভাই, এই আংটিটা যখন মেয়েটা খুলতেছে হাত দিয়ে খুইলা, সুলাইমান নবীর হাতে যখন দিছে পরাইয়া, সুলাইমান নবীর সব কথা মনে পইরা গেছে। আল্লাহু আকবার। এইবারে চারপাশে দিয়ে পশু পাখিগুলো ডাকে রে, জিন জাতির মধ্য দিকে জিনেরা মাইশা হাজির হয়ে গেছে রে। দরজার সামনে জিনও দরজায় লক করে। আল্লাহু আকবার। বন্ধুরা রে এইবার সুলাইমান নবী বিবির হাত ধরে কয়, বিবি রে ও বিবি, আমি তোমারে বলেছিলাম আমি বাদশাহ, তুমি তো বিশ্বাস করতে চাও না। চলো যাই আজকে আমার রাজ দরবারে তোমারে নিয়ে যাব। আল্লাহু আকবার। আজকে রাজ দরবারে যাইব। সুলাইমান নবী বাসর ঘরে বিবির সাথে কথা কয়। এইবার সুলাইমান নবীর শ্বশুর বাইরে আওয়াজ পাইয়া রে ভাই ঘরের দরজা খুইলা দেখে তার বাড়ির চারপাশ দিয়া পশু পাখিগুলো গুনগুন করে গান গায়। আল্লাহু আকবার। আরে শ্বশুর তো পশু পাখির ভাষা বোঝে না। সুলাইমান নবী দরজার টোকার শব্দ পায় রে ভাই, দরজাটা যখন দিছে খুলিয়া দেখে জিনজাতি দাঁড়াইছে। সুলাইমান নবী কয় কি হয়েছে? বলে আমাদের ভিতরে অনেক কষ্ট, আমাদের অনেক দিনের বিচার আপনার কাছে দিতে পারি না, আপনার কাছে বিচার নিয়ে আইছি। সুলাইমান নবী যখন বাইরে বের হয়, শ্বশুরে ডাক দিয়া কয়, বাবা রে ও বাবা, আমার বাড়িতে জীবনে এরকম ঘটনা ঘটে নাই, আজকে কেন এরকম ঘটনা ঘটে? কারণটা কি? বলে কি ঘটনা? ওই বাবা দেখো সতী, আমার বাড়ির চারপাশ দিয়া কতগুলো পশু পাখি এরকম ভাবে চিকির মিকির করে আওয়াজ করে। কারণটা কি? সুলাইমান নবী ডাকে দিয়া কয়, আব্বা গো
পশু পাখির মনের ভিতর অনেক কষ্ট, অনেক দুঃখ যন্ত্রণা, ওরা যার যার মতো বিচার নিয়ে আইছে। আল্লাহু আকবার। কি পশু পাখি কি গো, পশু পাখি বিচার নিয়ে আমার বাড়ি আসবো ঘটনা আছে না? এইবারে সুলাইমান নবী ডাকে দিয়া কয় বাবা গো, ও বাবা, এই যে দেখেন পাখি, ওই গাছের ডালে পাখি, এই পাখিটা কি কয় জানেন? বলে কি কয়? এই পাখিটা আমার সাথে কথা বলতেছে, এই পাখিটা আমারে সালাম দেয়, এই পাখিটা আমার কাছে তার বিচার নিয়ে আসছে। এই পাখিটার মনের ভিতর অনেক কষ্ট, ওই পাখিটার ভিতর অনেক কষ্ট, ওই পাখিটা খাবার পায় না, ওই পাখিটার অশান্তি, এক একজনের এক একটা দুঃখ যন্ত্রণা নিয়ে আইছে আমার কাছে বিচার নিয়ে। কি তুমি আমার পশু পাখির কি বিচার করবা? কায় আমি হইলাম সুলাইমান নবী। তোরে কোন সুবহানাল্লাহ। এইবার শ্বশুর খুশি না বাজার? কি সুলাইমান নবী? আমরা তো মাছ মারলো কিনা? তুমি যদি নবী হও তাহলে মাছ মারলো কিনা? বলে আমি মাছ মারছি। কি দিয়ে কি কয়? মাছ মারা জেলে আবার বাদশা হয়ে গেছে। চলেন আমার রাজদরবারে যাব। আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবী রাজদরবারে যাই রে, আমার পাচুরিয়া বাসীরা। সুলাইমান নবী রাজদরবারে রওনা দেয় রে ভাই, বিবি রে ভাই, বিবি রে, বিবি তোর তো আমার আল্লাহ কবুল করেছে, তোর চিঠিটা আমি সিরা বালাইছিলাম রে বিবি, যার কারণে আমার আল্লাহ আমারে জেলে বানায় নদীর ভিতর মাছ মারাইছে। ও বিবি তুই দোয়া করছিলি আল্লাহ সুলাইমান নবীর বউ না বানায়া কবর দিও না, তোর দোয়া আল্লাহ কবুল করেছে, যার কারণে আমি বাদশারে আমার আল্লাহ বাদশাহী ছাড়াইয়া নদীর ভিতর দিছে মাছ মারতে পাঠাইয়া। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী রাজ দরবারে যাইয়া রে, রাজ দরবারে সব সৈন্যদের সামনে দাঁড়াইয়া সুলাইমান নবী যখন সিংহাসনে বসছে, শূন্য রাখা বাচ্চা আপনি না দৌড় দিলেন, একটা থাকুন, আমি দৌড় দিছি না, তোরাই তো আমাকে মাইরে ভাই মাইরে দিবি। কি কয় কোনটা দেখুন না, মাছ মারি আবার আসতেছি, ওয়াজ করে আমি কাঁপি হে, এরকম কথা হইলো। মাছ মারি আসতেছি। বন্ধুরা রে আমার, এইবার পাখিদের মধ্যে বিচার ভালো করে শুনে নাও। বলবো নাকি এত বিচার করা যাবে না? বিচার করা লাগবে। এ ভাই আমার বিচারের ভিতরে ঢুকলে কোন বিচার করা লাগবে, তখন বিপদ। কিন্তু রাত তো দেখেন কত হয়েছে। আমি চাইছিলাম যে 10টার আগে তুলে দিয়ে আরো বেশি ভালো। আবার কালেকশন আছে, আবার মোনাজাত আছে, বুঝলি তো, আবার তবারক আছে, খিচুড়ি তো নেওয়া লাগবে, খাওয়া লাগবে। আমার কালকে সিলেট মারবে, এখন গাড়ি টান দেবো, খালি গাড়ি চলবে অনেক দূর। আপনি কি মনে করছেন যে আমি এই প্রাইভেট কারে চাকা পাম দিলি ফুল? হ্যাঁ কাম হয়েছে ভাই। আবার যদি বাইসে থাকি আবার আসুন, আশেপাশে কোনো জায়গায় এর ভিতরে আর মাহফিল আছে কি এদিকে? এর ভিতরে আর নাই। যদি আবার কোনো আশেপাশে কোনো জায়গায় মাহফিল আমার নাম শুনেন, এখানে যাবেন ইনশাল্লাহ, সেখানে আলোচনা দেবো ভাই, তামা তামা করে এলাম। ওই কমিটিকে আপনারা বলবেন 10টার আগে হুজুর চলে যাবে। এত রাত বড় ওয়াজ করে মা বোনেরা আবার বাচ্চা চলে গেছে, কিন্তু তা দিয়ে এসেছে এর বেশি আছে। মা বোনের দানের কথা শুনলে তো আপনি খাম ভাঙিয়ে যাবেন। আনছেন আবার
আবার এগুলো যে বসে রয়েছে এরাও কম না। এরাও কম না। এ দেখেন কি হলো ওয়াজ কেবল শুরু করে কথা হইলো আসলে কম যে মঞ্চ ভরা লোক আমার এলাকা ছাড়া আমার এই মহল্লা ছাড়া আমি এত মাহফিল দেখছি আপনারাই কোন এই প্যান্ডেল ভরা লোক দেখছেন দেখেন, শ্রোতা কি বলে তাই শুনি। খুব কম দেয় আমি যে ছোটখাটো নয় তো, বুঝতে হবে। আবার ওই বিচার করলে মহিলারা বলে কোন তো করবে তাহলে ভাই ময়দার বিচারটাই করবি নাকি হ্যাঁ আল্লাহ এই পাঁচুরিয়া এই গ্রামে পাঁচুরিয়া উত্তর আল্লাহ এলাকার মানুষ এরকম তো আওয়াজ শুনে এই গ্রামে এত বড় হ্যাঁ প্যান্ডেল ভরে লোক কেউ শোনে না, শুনতে পারে না। তুই এত মানুষ করতে সব আশপাশেরই আলহামদুলিল্লাহ অনেকদিন পর মাহফিল নাই তো অনেকদিন পর মাহফিল তো অনেকদিন মন বলে শেষ প্রান্ত যাই আল্লাহ প্রত্যেকটা বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ কবুল করুন আমিন। আসলে তুই এত তাই এত সাউন্ড দেয় আমার ভয় করে তাহলে এই রাতে এই এত রাতে যে এরকম করে সাউন্ড দেন আমার মনে হয় না যে অন্য কোনো বক্তা এরকম ভাবে সাউন্ড পাইছে হে এরকম আপনারা অন্য বক্তা আসলে এরকম সাউন্ড দেন হে কাঁপে কাঁপে অস্বীকার করে সুই ঢোকানোর কাঁপা কাঁপা জায়গায় শুরু তো হয়। এই জায়গাতে কিন্তু সুইও ঢোকান আপনি নিজেই খালি মাথায় দেয় কি কয় আপনি এত পান দেন না কিন্তু আমি দৌড় দেবো বলে বাড়া যাবে আসলে কিন্তু আমি দৌড় দিলে ভিডিও তো শুনতে তাই দেবো না বন্ধুরা রে ভালো করে শুনে নাও এইবার সুলাইমান নবীর কাছে বিচার চাই রে একাই জনে একাই দুঃখ রে ভাই কার বিচার কে করে সবার দুঃখ জমা হয়ে রয়েছে আরেকজন বলে অনেকের কষ্ট ভালো করে শুনে নাও এক পাখি কান্দার কই নবী গো আমি এত কষ্ট করে ডিম পারি আর এই ডিমগুলো আল্লাহর অমুক বান্দা চুরি করে করে খায় কি তোমার ডিম চুরি করে খাওয়া এবার একদিন দুই দিন এরকম রিপোর্ট নিয়েই আসে সুলাইমান নবী বলতেছে ঠিক আছে তোমার ডিম কে চুরি করে আমি এইবার দায়িত্ব দিয়ে পাঠা দেবো